ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ রয়েছো, ভালো রয়েছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল 100 ইম্পর্টেন্ট এমসিকিউ, অর্থনৈতিক ভূগোল। মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে অলরেডি আমরা 100 ইম্পর্টেন্ট এমসিকিউ অধ্যায় ভিত্তিক নিয়ে ফেলেছি, যেটা ওপরের আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওতে তোমরা পৌঁছে যেতে পারবে। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। মাধ্যমিকের অনেক ভূগোলের ক্লাস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন তোমরা নিচে দেওয়া থাকা ডেসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে ক্লিক করলে তোমরা সেই সমস্ত ক্লাসে পৌঁছে যেতে পারবে। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের প্রতিটি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপকামিং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে। প্রথম রয়েছে কি ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠনের ভিত্তি হিসাবে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কাকে? ভাষাকে। তোমরা সবাই জানো ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কোনটা? অন্ধ্রপ্রদেশকে বলা হয়। আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য কোনটা? রাজস্থান। এবং জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের সীমারেখা মোট কয়টি দেশকে স্পর্শ করে? ভারতের সীমারেখা মোট 60টি দেশকে স্পর্শ করে এবং সব থেকে বেশি রয়েছে বাংলাদেশে। দৈর্ঘ্য হিসেবে বিচার করলে এই 7টি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে সব থেকে বেশি সীমানা শেয়ার করে ভারতের সাথে। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। জনসংখ্যার দিক থেকে ভারতের কোন রাজ্য দ্বিতীয়? এই প্রশ্নটার উত্তর তোমরা যারা জানো নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর পারবে। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে 7ম স্থান অধিকার করে, 7th লার্জেস্ট টেরিটরি অফ ওয়ার্ল্ড। দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে কি? মান্নান উপসাগর। ইন্দিরা পয়েন্ট হলো ভারতের দক্ষিণতম বিন্দু। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কোল। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অমরাবতী। উত্তরাখণ্ড কোন রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে? উত্তরপ্রদেশ থেকে। ভারতের ক্ষেত্রমান কত? 32,87,263 বর্গ কিমি। ভারতের মোট উপকূল ভাগের দৈর্ঘ্য কত? 6,100 কিলোমিটার। ভারতের ভূপ্রকৃতি থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার হ্রদ। তোমরা জেনে থাকবে হ্রদ ভীমতাল, নৈনিতাল এগুলো হচ্ছে এক ধরনের হ্রদ। উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদান। রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলা হয়? ধান্দ। আরাবল্লী পর্বতের পশ্চিমের প্লাবন অঞ্চলকে কি বলা হয়? রোহি। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ উঁচু শৃঙ্গের নাম কি? গুরু শিখর। হিপসার, বিয়াফো, বল্টারো হিমবাহগুলি কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতে। ভারতের বৃহত্তম কয়ালটি কি? বেম্বনাথ কয়াল। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডেল পিক, যার উৎস মায়ানমার থেকে। সাতপুরা হলো একটি কি? স্তূপ পর্বত। এই সাতপুরা কোথায় রয়েছে? এটি মধ্যপ্রদেশে রয়েছে এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। মিনিং অফ ডেকান ট্র্যাপ। ডেকান হলো দাক্ষিণাত্য এবং ট্র্যাপ কথার অর্থ হলো সিঁড়ি। ভুর হলো কি? ছোট ছোট বালিয়াড়ির উদাহরণ হচ্ছে ভুর। ভারতের জলসম্পদ থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট? ব্রহ্মপুত্র নদের উৎসস্থল কি? চেমাইংদুং হিমবাহ। এই ব্রহ্মপুত্র নদের চীনের নাম কি? সাংপো। গঙ্গার প্রধান উপনদী কি? যমুনা। দামোদর নদী পরিকল্পনা অনুকরণ করা হয়েছে টেনেসি নদীর পরিকল্পনার সাপেক্ষে। পূর্ব যমুনা খাল অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে। গঙ্গার নিম্নগতি কতটা? রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত। তিস্তা নদী বাংলাদেশে কোন নদীর সাথে মিলিত হয়েছে? তাপ্তি নদীর সাথে। তিলাইয়া বাঁধ কোথায় অবস্থিত? বারাকরের উপর তিলাইয়া বাঁধ অবস্থিত। কেরালায় স্থানীয় ভাষায় উপহ্রদগুলিকে কি বলে? কয়াল। ইডেন এবং হিজলি খাল কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য কোনটা? তামিলনাড়ু। ভারতের মান্নান উপসাগর পতিত একটি নদী হলো, মান্নান উপসাগরের পতিত একটি একমাত্র নদী হচ্ছে ভাইগাই। নাগার্জুনা সাগর জলধারা কোন নদীতে গঠিত হয়েছে? কৃষ্ণা নদীতে গঠিত হয়েছে। ভারতের জলবায়ু থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে, মৌসুমী বায়ু একটি কি? সাময়িক বায়ুপ্রবাহ। মসিন শব্দ কোন শব্দ থেকে এসেছে? আরব শব্দ থেকে। ভারতের একটি চরম ভাবাপন্ন শহর কোনটা? দিল্লি। আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে। আম্রবৃষ্টি কর্ণাটকে কি নামে পরিচিত? চেরি ব্লসম। আসামে কালবৈশাখী ঝড়কে কি বলা হয়? বরদই ছিলা। ফাইল্যান্ড ঘূর্ণিঝড় থাইল্যান্ডে দেওয়ার নাম। এর অর্থ কি? নীলকান্তমণি। ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? দিল্লির মৌসম ভবনে। ভারতের মৃত্তিকা থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন? ল্যাটিন শব্দ ল্যাটারাইটের অর্থ কি? ইট। রেগুর অ্যাকচুয়ালি কোন শব্দ থেকে এসেছে? এটি তেলেগু শব্দ থেকে এসেছে। আইসিএআর এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। সিরোজেম হলো এক ধরনের মরু ও শুষ্ক অঞ্চলের বালুকাময় মৃত্তিকা। ব্যাডল্যান্ড বা বধভূমি কি? অধিক মাত্রায় নালী ও প্রণালী ক্ষয় অধ্যুষিত অঞ্চল, সেটাকেই ব্যাডল্যান্ড বলবো আমরা।
সুন্দরবন অঞ্চলের অবস্থান কত ডিগ্রি অক্ষাংশ? 21°35' নর্থ থেকে 22°30' নর্থ। ভাবর কি? শিবালিক হিমালয়ের পাদদেশের কাঁকর মিশ্রিত পলিমাটি ভাবর নামে পরিচিত। ভাবরের নিচের অংশকে কি বলা হয়? তরাই। ICAR ভারতের মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেছে? ICAR ভারতের মৃত্তিকাকে টোটাল 8টি ভাগে ভাগ করেছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন? এক, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এটি দেরাদুনে অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে গঙ্গা বদ্বীপ অঞ্চলে। ভারতের বনভূমির পরিমাণ 21.67%। ভারতের বনভূমির শতকরা পরিমাণের অগ্রণী রাজ্য হল মিজোরাম। ভারতে প্রায় কত শতাংশ চিরহরিত অরণ্য রয়েছে? 12% চিরহরিত অরণ্য রয়েছে। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? সুন্দরলাল বহুগুণা। এটা কোথায়? গাড়োয়াল অঞ্চলে, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে এই আন্দোলন দেখা গিয়েছিল। উইলো উইলো গাছ কোন অঞ্চলে দেখা যায়? জম্মু এবং কাশ্মীরে। ভারতের বনভূমির বেশিরভাগ কি? পর্ণমোচী। পশ্চিম মেদিনীপুরের কোন স্থানে অরণ্যের সংরক্ষণের ক্ষেত্রে যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি গৃহীত হয়েছে? এটা আরাবারি অরণ্য। ভারতের কৃষি থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? ভারত ধান উৎপাদনে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ। হেক্টর প্রতি বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো তামিলনাড়ু। বলি উইভিল এক প্রকার আক্রমণ, এটা কোন গাছে আক্রমণ বেশি হয়? কার্পাস গাছে। ভারতীয় টি বোর্ড অবস্থিত কোথায়? কলকাতাতে। চা উৎপাদনের প্রথম রাজ্য কি? আসাম। ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কটকে। ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? নাগপুরে। কফি চাষের জন্য উপযোগী মাটি অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটি। কৃষির সমস্যা সমাধানে কৃষকদের ঋণ দেওয়ার জন্য বর্তমানে যে ব্যবস্থাটি চালু রয়েছে সেটা কি? সেটা হলো কিষাণ ক্রেডিট কার্ড অথবা KCC। ভারতের শিল্প থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুড়িতে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোথায় গড়ে উঠেছে? এটা চিত্তরঞ্জনে গড়ে উঠেছে। ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা কোনটা? সেল। পেট্রোকেমিক্যাল প্রধান কাঁচামাল কোনটা? পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে যে কাঁচামালটা ব্যবহার করা হয় সেটা কি? ন্যাপথা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। টিস্কো গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। ভারতের জনসংখ্যা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি একবার দেখে নাও। ভারতের পূর্ণাঙ্গ আদমশুমারি কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1972 খ্রিস্টাব্দে। ভারতের জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটা? সব থেকে বেশি জনঘনত্ব পূর্ণ রাজ্য সেটা হলো বিহার। ভারতের নারী পুরুষের অনুপাত 1000:1084, অর্থাৎ 1000 জন পুরুষে 1084 জন মহিলা। এটা হচ্ছে কেরালাতে। ভারতের মোট জনসংখ্যা শহরে বাস করে 31%। ভারতের জনসংখ্যার প্রতি বর্গকিমিতে 382 জন করে রয়েছে। ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম ব্যবহার করেন এভা বেলফার। দক্ষিণের কাশী কাকে বলা হয়? মাদুরাইকে। ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। দুর্গম অঞ্চলে পরিবহনের মাধ্যমকে কি বলা হয়? রজ্জুপথ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? NH44, যেটা প্রিভিয়াসলি নোন NH7, এবং এর দৈর্ঘ্য কত? 3745 কিলোমিটার, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। করমুক্ত বন্দর কোনটা? করমুক্ত বন্দর হলো কান্ডালা। বর্তমানে এর নাম কি? এর নাম পরিবর্তন হয়ে দীনদয়াল উপাধ্যায় পোর্ট নাম হয়েছে। PWD এর ফুল ফর্ম কি? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং জিওগ্রাফি মিনিয়া চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে আগামী দিনের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।